সো গাইজ যেটা বলছিলাম আমাদের ছাদরা ঘেরা হবে, তো অলরেডি রড চলে এসছে অ্যান্ড রডগুলো ছিল নিচেতে। তো এখন এই রডগুলো জাস্ট রং করে রাখা হয়েছে আজকে। আর সকালবেলা আমি করতে পারিনি, ওদের জন্য আসিনি, ছাদে আসা হয়নি, তা এখন একটু দেখিয়ে দিলাম। আই থিঙ্ক সিলিংয়ে মানে একদম ওপর টপের রড যেগুলো হয়, আর মেন যে সাইডে রড তোলা হয় পিলার, সেগুলো এখনও নিচে আছে বড় বড়। তো পুরো ছাদরাই হবে, তো দেখতে থাকো। বাকি ব্লগ আমি দেওয়ার চেষ্টা করছি রোজ, বাট হচ্ছে না, 2-3 দিন ছাড়া দিতে হচ্ছে, বিকজ আমি এখন কোনো সেরকম কাজের সাইডে নেই যে আমাকে ঘর থেকে বেরোতে হচ্ছে রোদ বা কিছু, বা আর রোজ রোজ তো এই বাড়ির ছাদ বা কিছু দেখাতে পারবো না। একটু কিছু ইন্টারেস্টিং দেখালে তোমরাও দেখবে ব্লগ, সো সেটার ব্যবস্থা করছি। বাকি আই থিঙ্ক এপ্রিল থেকে হয়তো বাইরে চলে যাব, এরকম বিষয়। তো দেখা অনেক কিছু প্ল্যান আছে, তো যেটা হবে। চলো গাইস, আপাতত নিচে যাওয়া যাক। আজকে হয়তো মেলার দিকে আরেকবার যাবো, রথের দিন দেখলেই তোমরা কী কী হয়েছে না হয়েছে। তো আজকে একটু মেলার দিকে যাব। আর এখনও আজকে আই থিঙ্ক 18 তারিখ, এখনও তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। ওয়াইফাই সিগন্যাল দেখো, জাস্ট রেড, এখনও রেড। ভাই, যারা আমার ব্লগ দেখছে এখনও বলছি, যদি কখন ওয়াইফাই নেওয়ার সিদ্ধান্ত থাকে, ফাইবার টানো বাড়ি করে, অ্যাভেলেবেল না থাকে ওয়েট করো, বাট খরচা হোক টানো, বাট এয়ার ফাইবার নাও না, কারণ 700 টাকা তুমি যে সর্বনিম্ন রিচার্জটা মারবে পুরো বেকার যাবে, কোনো কাজের না, ঠিক আছে? শুধু শুধু দেওয়া বলতে গেলে কোম্পানিকে। অ্যান্ড আমি এখন পাচ্ছি না কোনো নেট, আমাকে আপলোডও যে ভিডিও করছি আমি বাইরে কোথাও যাচ্ছি 5G, কারণ ছাদেতে 5Gটা আরও আসছে না, বাইরে কোথাও যাচ্ছে। আর আমার মনে হয় এয়ারটেল এখন আপাতত বেস্ট চলছে। হয়তো জিও ভালো চলছে অন্য অন্য জায়গায়, বাট আমাদের এখানে তো চলছেই না। তো চেক করতে আরও বাকি এয়ারটেল আপলোড স্পিড আমি ভালোই পাই জিওর থেকে। তো দেখা যাক, বাকি চলো যা যাক নিচে। যদি মেলার দিকে যাই সেটা একটা ভ্লগে দেখাবো তোমাদের। মুখের অবস্থা অয়েলি হয়ে আছে, একটু মুখ ধোবো। ঘুমোচ্ছিলাম, জাস্ট এসে ছাদে এসলাম, গরম পড়েছে ভালো। সো গাইজ অলরেডি কাজ শুরু হয়ে গেছে, বাকি দেখাচ্ছি, তোমরা দেখো। কতগুলো রং হবে আর ফ্রেম তৈরি হয়ে গেছে, বাকি যতটুকু জানি ততটুকুই দেখাচ্ছি, দেখো। বাকি কত কী খরচা হচ্ছে এগুলো সব ভিডিও লাস্টে বলবো, যদি কেউ করাতে চাও করাতে পারো, ভালো এক ক্ষেত্রে, কিন্তু ছাদের ভিউ নষ্ট হবে না, নাইটের ভিউটা, সো দেখতে পারো। তো এতটা কাজ হয়ে গেছে, দিকে খাঁচা উঠে গেছে, কাল পরশুর দিকে টিন ছাউনি হয়ে যাবে। টিন এখন আনা হয়নি, বাকি কাজ চলছে, দুপুর 12টা বাজে সামথিং। দেখা যাক কত বাকি হয়, কতক্ষণে শেষ হয়। 3 দিন লেগে গেছে এটা করতে পারো, তো খাঁচাগুলো। তো ছাদের কাজ প্রায় কমপ্লিট, আর টিনও চলে এসছে, এগুলো উঠবে। তো তাহলে তার সঙ্গে আমাদের একটা পুরাতন খাট পড়েছিল, তক্তপোষ খাঁচা তুলে না, তো এটা ভাবলাম তুলে নেই, বিকজ গরমে কালে কারেন্ট চলে গেলে অসুবিধাটা প্রচণ্ড হয়। আমার বাড়িতে এসি বা কুলার কিছু নেই, কুলারের পরিকল্পনা চলছে, বাট আপাতত কবে নেই আবার তাই ঠিক নেই। ওর থেকে বেটার একটা খাট ফেলে রাখা, কারেন্ট চলে গেলে ছাদে চলে যাবো শুতে, হাওয়াতে বেশ ভালোই হয়। তো হয়তো ক্লিন করার সময় এইখানে কিছু ঝুল ধরে আছে, এবার রঙও করতে হবে, পরিষ্কার করে দেখাবো একবারে যখন তোলা হবে তখন। চলো বেশ, কাজ অনেকটা হয়ে এসছে, এক পাশটা ছাউনি হয়ে গেছে, আর আমি একটু জ্বালছি ওদের জন্য জল নিয়ে আসতে, রোদ প্রচণ্ড আজকে। বাকি আছে কাজ এখনো, আর ওদের পাশটা হয়ে গেছে অলরেডি। এরকম কিছুটা ছাউনি হচ্ছে, এটা ভাইঝি চেল্লাছে, যাই হোক। তো এখন একটু হাওয়া কম আসবে, সামনে টনটা ঘেরা হয়ে গেছে, মানে 2 ফুট করে বাড়ানো আছে জাস্ট সামনেটা, ওপর এই নিচের রড যতটা আছে ততটা ঘেরা হবে, মানে একটু ফাঁকা থাকবে একটু একটু করে। আমি খাট নিয়ে চলে এসেছি শোয়ার জন্য অলরেডি, এটা আমাদের সাইড। তো হোক, কাজটা হলে পুরো দেখাচ্ছি। বাকি কত কী খরচা হলো যদি কমেন্টে করো, জানতে চাও তো বলে দেবো। আর আমাদের ছাদের মাপ অনুযায়ী একটা প্রাইস বলে দেবো, যেই প্রাইস হয়েছে। চলো, সো ফর দ্য লাস্ট টাইম এই ফাঁকা আকাশ, তারপরে কালকে এই পাশটাও ঘেরা হয়ে যাবে, দেখিয়ে দিই। এই পাশে পুরোটা প্রায় হয়ে গেছে, সে পাশে সাইডগুলো কমপ্লিট হয়েছে, একটু তোরা বোঝা যাচ্ছে না, আমার সাইডগুলো পুরো কমপ্লিট। আর এই পাশটা পুরোটা উপরটা এই দিকটা হয়ে গেছে, শুধু আমাদের এদিকটাই বাকি আছে, আর এই পাশটা বড় হতে, তো পাশটা বাকি আছে। তো এই খোলা আকাশটা আর দেখা যাবে না এরপর, যেটা ভালোই লাগতো, বাট ঠিকই আছে। এটার পরে আর বৃষ্টি হোক বা কিছু হোক, শোয়াশি হবে। আর আমাদের যে একটা খাট ছিল খামারে পড়ে, সেটাও তুলে নিয়েছি, এই 3গুলো এখন তোলে, এটা এখানে চলে আসবে ঘেরা হয়ে যাওয়ার পরে।
দেন এখানে একটা ছোট্ট করে সেট আপ করবো, কারণ এই গরমে অ্যাকচুয়ালি আমার এসি শ্যুট করে না, তো গরমে বেস্ট বলতে গেলে এইটা। রাত্রে এখানে শুতে চলে আসবো, বাকি দিনে তো নিচে আছে, বেস্ট বলতে গেলে এই জায়গাটা। তো চলো নিচে যাই, অনেকটা হলো, আজ যদি মেলা যায় সেটাও দেখিয়ে দেবো। বাকি এই ব্লগটা এতটাই, আর বেশি বাড়াবো না, অনেক বড়ই হয়ে গেছে ব্লগটা। পুরো কমপ্লিট করতে খরচ পড়েছে সামথিং 3.5 লাখ 4 লাখ সামথিং চলে গেছে। আর এটা কত স্কোয়ার ফুট যদি জানতে চাও, তো এটা হচ্ছে তোমাদের 2000 স্কোয়ার ফুট। তো সেই হিসাবে 4.5 লাখ, সরি 3.5 লাখ, 3,70,000 এরকম সামথিং পড়েছে। তো ব্যাস, আর আমাদের এই পাশে শুধু রুমটা, তো এই পাশের রুমটা আমাদের পড়েছে, মানে শুধু এই পাশটা, আর পাশের রুমটা আমাদের শুধু পার্সোনালি পড়েছে ওই 80 সামথিংয়ের মতো। বাকি যাদের বড় জায়গা আছে তাদের একটু করে বেশি পড়েছে। তো এই ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ জানি আসতে একটু দেরি হচ্ছে, লেট হচ্ছে, কারণ একটু ক্যামেরাটা আপগ্রেড করার বিষয় চলছে। ভাবছি যে আমার যে আগের DJI Action 2 ছিল, আমি একটা ক্লিপ অ্যাড করে দেবো ভিডিওতে। তো গাইজ, এটা হলো আমার DJI Action 2, যেটা আমি কিনেছিলাম আজ থেকে 3-4 মাস আগে। আর তখনের ভিডিও এটা, আর এটা আপডেট করার পরে খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্ক্রিন উল্টে গেছে আর ফ্লিকারিং হচ্ছে। তো এটা রিটার্ন করে দিয়েছি, নতুন কিছু আসবে। তো এই ব্লগটা অ্যাড করলাম, তাই ভয়েস ওভার করে দিলাম, বাকি দেখতে থাকো। আমার এই যে Action 2 এর ক্লিপটা দেখলে, এটা ড্যামেজ হয়ে যায় আপডেট করার পরে। তো আমি ভুল করে একটা থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে ফেলেছিলাম, DJI, মানে ওল্ড ভার্সন ডাউনলোড করে ফেলেছিলাম ওয়েবসাইট থেকে একটা অন্য, যার কারণে জিনিসটা খারাপ হয়ে যায়। তো রিটার্ন করে দিয়েছি, সমস্যা নেই। চলো আর একবার অর্ডার মারবো, দিয়ে আসলে দেন মোটো ব্লগিংয়ে নামবো। ডেলি ব্লগস প্লাস মোটো ব্লগ দুটোই হবে। তো এই ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর বাকি চলো।